আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ছিল। ওই মসজিদরা একসময় ভাঙ্গা হয়েছে। এখন ওই মসজিদরা আবার নতুন করে বানানোর একটা ইদি চেষ্টা চলছে। তা পশ্চিমবঙ্গের আর কি কলকাতায় বলবো, এক উনি হয়তো আগে তৃণমূল কংগ্রেসে ছিল, হুমায়ুন নাম ওনার আর কি। উনি ঘোষণা দিছে যে বাবরি মসজিদ তৈরি করবো। এই জন্য অনেক জায়গায় থেকে অনেক উঠছে, টাকা উঠছে আর কি। হুমায়ুনের বাবরি মসজিদ প্রকল্পে জমা পড়লো কত কোটি রুপি। বাবরি মসজিদের অনুদানের জন্য 11টি বক্সে অর্থ সংগ্রহ করা হচ্ছে। বিধায়ক হুমায়ুন করছেন এই কাজ। এই আবহে 500 রুপির নোট থেকে খুচরো টাকা এমনকি বিদেশি মুদ্রা পর্যন্ত বেড়েছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে অনুদানের পরিমাণ 3 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়া হুমায়ুন কবির। এরপর থেকে হুমায়ুন কবিরের কাছে বাবরি মসজিদের জন্য অর্থ জমা দিতে শুরু করেন অনেকে। কেউ অনলাইনে তো কেউ নগদ অর্থ দিচ্ছেন। এই আবহে প্রতি রাতেই হুমায়ুনের বাড়িতে ট্যাঙ্ক ট্রাক ভর্তি টাকা গোনা হচ্ছে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই একই তারিখে অযোধ্যার বাবরি মসজিদটি কয়েকশো করসেবকরা ভেঙে ফেলেছিলেন 1992 সালে। এদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জেরে জাতীয় সড়ক অবরোধ হয়ে যায়। পশ্চিমবঙ্গ সহ ভারতের বহু জায়গা থেকে লোকজন আসে। আশেপাশে এলাকা থেকে অনেকেই মাথায় ইট নিয়ে হাজির হন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতপুরের বিধায়ক। তিনি দাবি করছেন রাজ্য সরকারের তরফে বাবরি মসজিদ তৈরির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি মাথা নোয়াবেন না, প্রয়োজনে শহীদ হয়ে যাবেন, কিন্তু বাবরি মসজিদ তৈরি করেই ছাড়বেন বলে দাবি করেন হুমায়ুন। মুর্শিদাবাদে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করা বিধায়ক হুমায়ুন কবির এর আগে বলেন তিনি কোনো বেআইনি কাজ করেননি। তার বক্তব্য, এ দেশে যদি মন্দির ও গির্জা নির্মাণের স্বাধীনতা থাকে তাহলে মসজিদ নির্মাণের স্বাধীনতা আছে। হুমায়ুন বলেন, সুপ্রিম কোর্টও স্বীকার করছে যে হিন্দুরা মসজিদটি ভেঙে দিয়েছে, তবে হিন্দুদের অনুভূতির কথা মাথায় রেখে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। অথবা দেখেছি যে সাগরদিঘিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একইভাবে সংবিধানও আমাদের মসজিদ নির্মাণের অধিকার দিয়েছে। তো প্রিয় দর্শক, এটা নিয়ে একটা উত্তেজনা চলতেছে। তবে আমরা আশা করব যে উনি যে শুরু করছে এটা আইনসঙ্গতই। তার কারণ কি, ওইটা তো ভারত তো একটা রাষ্ট্র, এটা গণতান্ত্রিক একটা দেশ। তো সৈন্য যে ওখানে গির্জা মন্দির মানে থাকলে মসজিদও তো থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে তার আমি অত অভিজ্ঞ না। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।